জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে সুপ্রভাত। আর আজ হচ্ছে 14 তারিখ, মানে পৌষ সংক্রান্তি। সকলকে সংক্রান্তিরও শুভেচ্ছা জানাই। তো আজ হচ্ছে একটা ভ্লগ বানাচ্ছি। এই ভ্লগটা হতে চলেছে খুবই বিশেষ, খুবই স্পেশাল। কেননা বলেই দিই যে সামনেই, অর্থাৎ আগামী 22শে জানুয়ারি, মানে ইংরেজি মাসের 22শে জানুয়ারি 2025 এবং মাঘ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের প্রাণের নীলাদ্রির, আমাদের জগন্নাথের, আমাদের নীলমণির, অর্থাৎ যাকে ঘিরে এই চ্যানেল, যাকে নিয়ে সারাদিনের সেবা, যাকে নিয়ে আমার সমস্ত কিছু, তার শুভ আবির্ভাব তিথি। তো আপনাদের সকলকে জানাই প্রচুর প্রচুর আমন্ত্রণ। আপনারা সকলে আসবেন, জগন্নাথের দর্শন করবেন, প্রসাদ পাবেন, খুব আনন্দ করবেন। আর এই একটা ছোট্ট ভ্লগ বানাচ্ছি, এর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব। কেননা আজ তো 14 তারিখ হয়েই গেল, হাতে তো আর বেশি দিন সময় নেই, এক সপ্তাহ মতন সময় রয়েছে। আমরা মোটামুটি প্রস্তুতি সব শুরু করে দিয়েছি। এখন পোশাক তৈরি হবে, আরও কিছু আসনের সাজসজ্জা, সমস্ত ডেকোরেশন রয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে কিভাবে আমরা পালন করছি, কিভাবে সাজাচ্ছি। আর আজ সকালবেলা কিছু পোশাক তৈরির জন্য কাপড় এসেছে, তো সেটাও দেখাবো যে কি কি এলো এবং কিভাবে আমরা আসন সাজাচ্ছি, কিভাবে সমস্ত কিছু করছি। এই একটা ছোট্ট ভ্লগ করে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আগে দেখাই কি কি এসেছে। তো এই যে এই এতগুলো কাপড় এখানে এসেছে, মানে প্রিন্টগুলো একটু একটু আলাদা, তবে সব ছোট ছোট প্রিন্টের ওপর আর বিভিন্ন রঙের এসেছে। যেমন এটা হচ্ছে কমলা, এখানে সবুজ রয়েছে, এটা এটা কিন্তু হলুদ, কিন্তু ক্যামেরাতে হয়তো একটু কমলা উঠছে, কিন্তু এটা একদম পিওর হলুদ। আর এটা হচ্ছে একটু ডার্ক সবুজ। এই রঙটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। এটা কিন্তু একটু মানে হালকা, মানে কেমন রঙটা উঠছে ঠিক ক্যামেরাতে। এটা হচ্ছে গোলাপির ওপর, এটা একটা তুত কালারের ওপর আছে, এদিকে আছে আর ওইখানে লাল, এদিকে এই কমলাটা অন্যরকম আবার। আর এখানে হচ্ছে এই রঙটাও সুন্দর। তো এটা এসেছে। আর এদিকে আরেকটা এসেছে, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে গরম কাপড়, মানে শাল তৈরি হবে এটা দিয়ে। তো এটা দিয়ে শাল তৈরি হবে। আর এগুলোর মধ্যে থেকে কোনো একটা দিয়ে, এখন আমি দেখি, ঠিক করিনি কোনটা দিয়ে হবে। জন্মদিনের জগন্নাথের পোশাক তৈরি হবে, তো এখন জগন্নাথকে জিজ্ঞেস করব কোনটা ভালো লাগে। তো যদিও তো ওদিন বুধবার পড়ছে 22শে জানুয়ারি, তো বুধবারে তো সবুজ পরার মানে আছে যে সবুজ পরাতে হয় ভগবানকে। কিন্তু যেহেতু জন্মদিন, তাই জগন্নাথের পছন্দ মতো হবে, বার অনুসারে করলে তো হবে না। তো এখন জগন্নাথের কাছে সব কাপড়গুলো নিয়ে যাব, এখনই এলো, তো এখন দেখাবো, তারপরে তার কোনটা পছন্দ হয় সেটা দিয়ে পোশাক তৈরি শুরু হবে। তো একবার জগন্নাথের দর্শন আপনাদের করিয়ে দিই আজকে, আবার একবারে জন্মদিনের দিন দর্শন করাবো। আর এই ভিডিওটা এখানে সম্পন্ন করছি জগন্নাথকে দর্শন করিয়ে, মানে এই ব্লগটাকে এন্ড করছি না, তবে এখানে ভিডিওটা সম্পন্ন করছি। আবার ভিডিওটা স্টার্ট করব যখন থেকে আমি পোশাক তৈরি শুরু করব। চলুন এখন জগন্নাথের দর্শন করিয়ে দিই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগন্নাথের আজকের শৃঙ্গার দর্শন করুন। আজ হচ্ছে মকর সংক্রান্তির বিশেষ শৃঙ্গার। তবে আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য কোনো মানে তেমন কিছু সাজগোজ নয়, শুধু একটা পোশাক পরিয়েছি। আর এদিকে তো সোয়েটার, শীতের কাপড় তো থাকবেই, মানে গয়না সেভাবে পরাইনি আজকে। তো জগন্নাথের দর্শন করলেন, আবারও একবারে জগন্নাথের দর্শন হবে তার জন্মদিনের দিন, বা হয়তো আগের দিন আমি একটুখানি করাবো। তাই জয় গৌর। তো আজ হচ্ছে আমি পোশাক বানাতে এখন বসলাম। আজ হচ্ছে 15 তারিখ। গতকালকে আপনাদের কাপড়গুলো দেখিয়েছিলাম, এসেছিল যেগুলো। তো আজকে আমি বসেছি কাপড়, মানে পোশাক তৈরি করতে। গতকালকে বসতে পারিনি, কারণ গতকাল পুরোটা দিন এটাই ঠিক করতে মানে সময় চলে গেছিলো যে কোন রঙের বস্ত্র পরানো হবে, কিভাবে পোশাক বানানো হবে, কি জড়ি দেওয়া হবে, এই সমস্ত চিন্তা করতে করতে সারাদিন চলে গেছিলো। আমি আর মা তারপরে অনেক ভাবনা চিন্তা করে জগন্নাথের থেকে শুনে টুনে নিয়ে ঠিকঠাক করলাম দুটো রং, যেটা দিয়ে পোশাক তৈরি হবে। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এটা আর এটা, এই দুটো রং ঠিক হয়েছে। যেহেতু বুধবার, তার জন্য একটু ভাবলাম যে সবুজটা রাখি। আর এই রঙটা আমারও খুব পছন্দ হলো, মারও পছন্দ হলো, জগন্নাথের তো এই রঙটা খুবই পছন্দ। তো দেখি, দুটো কাপড় নিয়েছি, এখন দুটো কাপড় দিয়ে দুটো পোশাক তৈরি করার চেষ্টা করব। একটা হয়তো
তো একটা হয়তো মানে যখন আমরা স্নান করাবো, স্নানের পরে যে শৃঙ্গার হবে সেই শৃঙ্গারে ধারণ হবে, আর আরেকটা বিকেলবেলায় যখন আমরা বিকেলের যখন ভোগ লাগাবো বা বিকেলে যখন আমরা বিশ্রাম থেকে উত্থাপন করি তখন সময় একবার শৃঙ্গার হবে। তো চলুন এখন বানাই, আর তারপরে বানানোর আমি কোনো ভিডিও আর করছি না, কেননা ভিডিও এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে এই কদিনের পার্টগুলো দিতে দিতে। তো আমি এখন বানিয়ে নিই, তারপর আপনাদেরকে ফাইনাল হয়ে যাওয়ার পরেও আমি দেখাবো না, একদম যেদিন জগন্নাথ ধারণ করবে সেদিন দেখাবো। আর আসনের ডেকোরেশনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন বানাই ড্রেসগুলো। জয় নিতাই। তো আজ হচ্ছে 19 তারিখ, মানে রবিবার। তো আমাদের মোটামুটি অনেকটাই হয়ে গেছে, যেমন পোশাক তৈরি হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের, যেদিন ধারণ হবে সেদিন দেখাবো, আগে দেখাবো না। আর যেগুলো জুয়েলারি, যেগুলো জগন্নাথের শৃঙ্গারের পড়বে, ওগুলো এখনও বানানো বাকি রয়েছে। আর আমি দেখাচ্ছি আপনাদের আসনের ডেকোরেশন আমরা যেটুকু করতে পেরেছি, আরও করব, মানে এত অবধি যেটুকু করতে পেরেছি সেটা দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, এই যে এখন জগন্নাথের সেবায় লেগেছিল, মানে যেটা বাল্যভোগে লেগেছিল, সেটা হচ্ছে মিষ্টি ফুচকা, মানে চাটনি দিয়ে মিষ্টি ফুচকা। তো এখন প্রসাদ পাবো। আর তো আসন হচ্ছে আমাদের, এটা জগন্নাথের নতুন আসন, আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভেবেছিলাম জন্মদিনের ব্লগে দেখাবো, তবে এটাতেই দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তারপর আমাদের আরও ডেকোরেশন করার আছে। তো আপনারা এখন দেখুন যে এরকম দেখতে লাগছে, মানে এখানে নিচে আমরা এই কাপড়টা লাগিয়েছি, তারপর ওপরেই ওড়নাগুলো মানে নেটের এগুলো লাগিয়েছি। এখন এগুলোতে আরও ডেকোরেশন করতে হবে, স্টোন লাগাতে হবে যাতে ভালো লাগে একটু দেখতে। তারপর ভেতরেও লাইট লাগবে, ফুল লাগবে, এখান দিয়ে ফুল লাগবে, এখানে তো লাইট লাগানোই আছে, আরও লাইট লাগবে ভেতরটা, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো তৈরি করি আর আপনাদের দেখাতে থাকি। জয় নিতাই। তো এখানে এসেছে কতগুলো বেলুন, আর এখানে হচ্ছে একটা হ্যাপি বার্থডে ব্যানার, এই যে এরকম দেখতে হবে, এগুলো লাগাবো। আর মা ওদিকে লাগাচ্ছে পর্দা লাগানো হয়ে গেলে তারপরে ওই জায়গাটাতে এই ব্যানারটা লাগবে, বেলুনগুলো লাগবে, আপনাদের সাথে দেখাবো অবশ্যই। একবার দেখাই সবাইকে, জ্বালাও আবার জ্বালাও, এই যে আরও লাইট লাগবে, এখান দিয়ে আরও লম্বা লম্বা করে লাইট লাগবে। এটা একটা এর উপরে হবে এই নেটটা এর উপরে, তারপরে হ্যাপি বার্থডে ব্যানারটা। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ হচ্ছে মঙ্গলবার, মানে আমাদের নীলমণি জন্মদিনের ঠিক আগের দিন। তো আপনারা ভাবছেন যে একবারে রবিবার থেকে ডাইরেক্ট মঙ্গলবারে কেমন করে চলে এলাম। তো গতকালকে ভিডিও করেছিলাম, গতকালকে যা যা ডেকোরেশন হয়েছিল সব কিছু হয়েছিল সেগুলোর ভিডিও করেছিলাম। মানে আমি ডেকোরেশন করছিলাম, আমার মাকে বলেছিলাম ভিডিও করতে, মা করেও ছিল, কিন্তু এডিটিংয়ের সময় দেখছি যে ভিডিওগুলো মানে কোথাও ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোথাও আবার রয়েছে। তো বোধহয় কোনো প্রবলেমের জন্য হয়েছিল, মানে এতগুলো ভিডিও হয়ে গেছে, হয়তো স্টোরেজের জন্যই এরকম কোনো প্রবলেম হয়েছিল কিনা আমি জানি না। তো তার জন্য আমি গতকালকের ভিডিওগুলো আর দিতে পারিনি। তো আমি আজকে বলে দিচ্ছি যে আমরা গতকালকে কি করেছিলাম। তো এই যে এখানে এই যে এগুলো আপনারা দেখেছিলেন, তো এগুলোর ওপর যে ডেকোরেশনগুলো ওগুলো বাকি ছিল করা। যেমন এই যে সাইডে এই লেসগুলো লাগানো, এই লেসগুলো পুরোটা লাগানো হয়েছে গতকালকেই। তারপর এর ওপর দিয়ে যেই ছোটো ছোটো স্টোনগুলো এগুলোও লাগানো হয়েছে গতকালই। আর এই পাশেরটাতেও তাই হয়েছে, এটাতেও সেম একই রকম করে লাগানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি জানি না কেন পর্দার রঙগুলো একটু সাদা সাদা আসছে, কিন্তু পর্দাগুলো কিন্তু একদম পুরো ইয়েলো কালারের। আর এটা হচ্ছে লাইট ইয়েলো, আর এটা হচ্ছে মানে এমনি নর্মাল ইয়েলো যেটা হয়। তো যাই হোক, এটা হচ্ছে ডেকোরেশন। আর এখন হচ্ছে এই একটা আমি বানিয়েছি টার্সেল, এটা আমার কাছে যে ফুলগুলো ছিল ওটা দিয়ে আর কিছু পুঁতি দিয়ে বানিয়েছি। তো এটা ওপরে লাগবে, মানে এরকম লম্বা করে ওপরে লাগানো থাকবে। আমি লাগাই, এগুলো এখনও বাকি আছে লাগানো কিছু, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে সাথে পেছনেও ওই পেছনগুলো দিয়ে, আসনের পেছনটা দিয়েও আরও কিছু টার্সেল লাগাতে হবে। তো আমি এখন করি এগুলো, কেননা হাতে নেই প্রায় সময়, আজকের দিনটাই লাস্ট। আর বেলুন আমরা অল্প স্বল্প কিছু ফুলিয়েছি, এখানে আপনি দেখবেন একটা বেলুন ফোলানো আছে এখানে, আর বাকি বেলুনগুলো ওই ঘরে আছে। তো ওগুলো এখনও লাগানো হয়নি,
ওই যে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটা এখনও ব্ল্যাঙ্কই রয়ে গেছে। এখানে লাগাবো বেলুন লাগাবো, হ্যাপি বার্থডের ব্যানারটা লাগাবো। বেশি দিন আগে লাগাতে চাইনি, মাই বললো, নইলে হয়তো পারে বেলুনের হাওয়া বেরিয়ে গেলে আর বেলুনগুলো ছোটো ছোটো হয়ে গেলে তখন দেখতে ভালো লাগবে না, তার জন্য। তো দেখতে থাকুন ব্লগটা। আমি আজকে রাত্রেই ব্লগটাকে এডিট করে আমি কালকে পোস্ট করে দেব। মানে আপনারা আজকে যে ব্লগটা দেখছেন, আজ নীলমণির জন্মতিথি, তা জয়নিতাই। তো এখন দুপুরবেলা আমরা যে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে সেগুলো এখন লাগাচ্ছি, এক এক করে ডেকোরেশন করছি। আর এখানে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছি, মানে ভিডিওর সাউন্ড মিউট করে দিয়েছি, তার কারণ যে জগন্নাথের জন্মতিথি উপলক্ষে যেই ভক্তদের আসার কথা ছিল তারা এসে গেছে। আর এখানে সকলে মিলে এত গল্পগুজব, এত কথাবার্তা হচ্ছিল যে কারো কথাই আর ঠিক করে শোনা যাচ্ছিল না। তার জন্য আমি ভয়েসটা এখানে বন্ধ করে দিয়েছি। আর অনেক গোপাল সোনারাও এসেছেন কিন্তু জগন্নাথের জন্মতিথি উপলক্ষে। সকলের সাথে আপনাদের দেখা করাবো জন্মদিনের যে ভ্লগটা সেটাতে। আর এখানে এখন একটা ছোট্ট বাচ্চা এসেছে, সে খুব সাহায্য করে দিচ্ছে, এক এক করে বেলুন দিচ্ছে লাগানোর জন্য। তাই তো আমাদের বেলুন লাগানো হয়ে গেছে, ডেকোরেশন আমাদের মোটামুটি কমপ্লিটই বলতে পারেন। আর এখানে আমরা এখন চলে এসেছি রসোই ঘরে। এখানে ভোগের মানে আগামীকালকে ভোগের সমস্ত প্রিপারেশন করতে আমরা এখানে চলে এসেছি। আর এখানে হচ্ছে তৈরি হয়েছে ক্ষীর। কালকে জগন্নাথকে, মানে আগামী দিনে জগন্নাথকে মঙ্গলা লাগবে ক্ষীর। তো আপনাদের সাথে একটুখানি ভাবলাম যে ছোট্ট করে শেয়ার করি। আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আমি এখানেই ভিডিওটাকে বিশ্রাম দিচ্ছি। আর আপনারা যেই দিন এই ব্লগটা দেখছেন সেই দিনই কিন্তু আমাদের জগন্নাথের জন্মদিন। তো আপনারা কমেন্টে অবশ্যই জগন্নাথকে প্রণাম নিবেদন করবেন। তো এখন ব্লগটাকে এত পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয়।